আজকে হলো একটা বিশেষ দিন বলতে আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো আজকের দিনটা কিন্তু খুব ভালো। অনেকেই আছে যাদের বাড়িতে কালী পুজো হচ্ছে বড় করে ধুমধাম করে, আবার অনেকেই এসো যাদের বাড়িতে হয়তো পুজো হচ্ছে না, তারা হয়তো তারাপীঠে যাচ্ছ পুজো দিতে মায়ের কাছে, বা বড় বড় যেগুলো মন্দির আছে, ছোট মন্দির আছে, সবাই কিন্তু সব মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে। তো আমাদের কিন্তু সেরকম কোথাও যাওয়া আজকে হলো না। তো সেই জন্য মা কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কিন্তু দেখো সুন্দর করে ঠাকুরের কিন্তু পুজোটা দিয়ে দিয়েছে। আর আমাদের ঘরে যেহেতু তারা মায়ের ছবি আছে, তো মা বললো যে না, ঘরে যখন আছে তাহলে থাক, আজকে আর মন্দিরে যাব না, আজকে কিন্তু ঘরেই সুন্দর করে পুজোটা দিয়ে দিই। সেজন্য কিন্তু মা কিন্তু দেখো সকালে ঘুম থেকে উঠে স্নান ধান করে কি সুন্দর করে ঘরে কিন্তু পুজোটা দিয়ে দিয়েছে। আর আমাদের ঘরে কিন্তু সব রকমেরই ঠাকুর আছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে না, সব রকমের ঠাকুর আছে। লক্ষ্মী ঠাকুর আছে, বিশ্বকর্মা ঠাকুর আছে, তারা মায়ের ছবি আছে, তারপরে বিশ্বকর্মা ঠাকুর আছে। কেন কি জানো, আমার বাবার গাড়ির ব্যবসা, তো সেই জন্য কিন্তু বিশ্বকর্মা পূজাটা মাস্ট। বিশ্বকর্মা পূজা কিন্তু আমাদের বাড়িতে হয়েই থাকে, সেই ছোট্টবেলা থেকে দেখতে পাচ্ছি। আর বিশ্বকর্মা পূজাটা ছোটোবেলায় কিন্তু আরও বেশি ভালো করে জাঁকজমক করে কিন্তু করা হতো, কিন্তু এখন আর সেরকম করে হয়ে ওঠে না। কেন কি মা আর বাবা পারে না সেরকম করে। আর তারপরে আমার মেয়েও হচ্ছে খুব ছোট, আর ও কিন্তু প্রচণ্ড দুষ্টু, মানে ও কিন্তু একদম শান্ত না। সেই জন্য কিন্তু আমিও যে একটু সাহস নিব সেটা কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, দেখা যাক, মেয়েটা একটুখানি বড় হোক, মেয়েটা একটু শান্ত হোক, তারপরে যদি হয় আবার কিন্তু সেরকম পুরোনো দিনের মতন, আগের দিনের মতন কিন্তু করা হবে বিশ্বকর্মা পুজোটা, ইচ্ছা আছে। তো দেখো মা কিন্তু সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছে ভক্তি ভরে। আর কর্পূরটা দেওয়া হচ্ছে, কর্পূরটা কিন্তু আমাদের বাড়িতে দেওয়া হয় বৃহস্পতিবার বলো, তারপরে মঙ্গলবার, শনিবার, বা বিশেষ কোনো দিনে। আজকে যেরকম কৌশিকী অমাবস্যার দিনটা কিন্তু ভালো, সেজন্য কিন্তু মা কিন্তু আজকেও কর্পূরটা দিয়েছে। কর্পূরটা দেওয়া কিন্তু খুব ভালো, তোমরাও কিন্তু দিতে পারো। সমস্ত অশুভ জিনিস কিন্তু দূর হয়ে যায় কর্পূরটা দিলে। কর্পূর জিনিসটা কিন্তু খুব শুভ, তো সেজন্য কিন্তু মা কিন্তু কর্পূরটা কিন্তু সবসময় দেয়। আর কর্পূরটা দেওয়ার পরে এই যে দেখো, আমার মেয়ে কিন্তু তাপটা নিল, তাপটা নিয়ে কিন্তু সবাইকে দিচ্ছে। তো ও কিন্তু আমাকে দিল, ওর বাবাকে দিল, আবার কিন্তু দিদাকেও দিচ্ছে, যে না ও সবাইকে দিয়ে দিবে। তো মা ওকে দিল, ও কিন্তু আবার মাকে দিয়ে দিচ্ছে। আমার মেয়েকে কিন্তু দেখো সব দায়িত্ব নিতে হবে, কে দিল না কে দিল সব দিকে নজর রেখে কিন্তু দেখো সব, মানে ও নিল, ও নেওয়ার পরে কিন্তু বলছে যে না, মাকে দিতে হবে, বাবাকে দিতে হবে, তারপরে আমাকে আর ওর বাবাকে দেওয়ার পরে তারপরে কিন্তু আবার কিন্তু দিদার কাছে গেছে যে না, দিদাকে একটু দিয়ে দিবে। তো দেখো দুজনে মিলে কিন্তু সুন্দর করে পুজো দিচ্ছে। আর আমার মেয়ে কিন্তু সুন্দর করে উলুটা দিতে পারে। তো উলু টুলু দিয়ে তারপরে দেখো সুন্দর করে কিন্তু প্রণাম করে নিচ্ছে। তো মায়েরও কিন্তু পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে। তো পুজোটা হয়ে গেছে। তোমাদের কার কার বাড়িতে আজকে পুজো হলো, কার কার বাড়িতে বড় করে কালী পুজো হলো, আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো পুজো শেষ করেই কিন্তু আমি চলে এসেছি সংসার জীবনে আবার। কেন কি, সংসারটা তো করতেই হবে, কাজ তো করতেই হবে, কাজ না করলে কিন্তু কোনো উপায় নেই। তো সকালে কিন্তু কাজের শুরুটা কিন্তু এখান থেকেই হয়ে যায়, চা আর দুধ গরম করার থেকে। কেন কি, দুধটা সবার প্রথমেই কিন্তু আমাকে গরম করে নিতে হয়। চা হয়তো একটু পরে করলেও চলে, কিন্তু দুধটা কিন্তু সবার আগে গরম করে নিতে হয়। কেন কি, দুধটা দিয়ে কিন্তু আমার মেয়ে হরলিক্স বলো, স্যারলাক্স বলো, আর পেডিয়াশোর বলো, যেটাই বলো, আমার মেয়ে কিন্তু দুধটা দিয়েই সব কিছু খায়। দুধ ছাড়া কিন্তু এগুলো কোনো কিছুই খাবে না। অনেকেই কি বেশিরভাগই আছে যাদেরকে আমি দেখি হয়তো জল দিয়ে খাচ্ছে। কেন কি, অ্যাকচুয়ালি জল দিয়েও কিন্তু খাওয়া যায়, কিন্তু আমার মেয়ে হচ্ছে খাবে না। মানে এটা হচ্ছে, মানে কি বলবো, এটা আমার মেয়ে ছোটোবেলা থেকেই আমি দেখেছি। আমি যদি জল দিয়ে যদি কোনো কিছু যদি ওকে গুলিয়ে দিচ্ছি, ও কিন্তু একদম মানে খেতে পছন্দ করে না, ও কিন্তু খাই না। শুধু এক ঢোক হয়তো কোনো রকম খাবে, খাওয়ানোর পরে ওকে কিন্তু সেই জিনিসটা আর খাওয়ানো যাবে না। সেই জন্য দুধটা কিন্তু আমাকে নিতেই হয়। তো দুধটা দিয়েই কিন্তু আমি ওকে সব কিছু খাওয়াই, ওর দুধটা দিয়েই ভালো লাগে। তো কালকে হরলিক্স নিয়ে আসা হয়েছিল, হরলিক্সটা কিন্তু এখনও ঢালা হয়নি। তো সেই জন্য সকালে উঠে দুধটা গরম করে আগে কিন্তু আমি হরলিক্সটা ঢেলে নিচ্ছিলাম। আর আমার মেয়ে যেহেতু এখনও 3 বছর কমপ্লিট হয়নি, সেজন্য কিন্তু আমি ওকে মানে হরলিক্সটা কিন্তু খুব কমই দিই। তো হরলিক্সটা ও পছন্দ করে খেতে, তো সেই জন্য ভাবলাম যে না, আজকে হরলিক্সটাই ওকে সকালবেলা দিই। তাছাড়া হরলিক্সটা সকালে খুব কমই দেওয়া হয়। হরলিক্সটা ছাড়া হয়তো সকালে হয়তো মনে করে যদি পিডিয়াশোর যদি খাচ্ছে, পিডিয়াশোর, বা কোনো সময় হয়তো সেরিগ্রো, এটা হয়তো সকালে দিই। আর বিকাল টাইমটা আমি হয়তো দুধের সাথে হয়তো হরলিক্সটা হয়তো দিলাম, তখন হয়তো খায়। তো যাই হোক, আজকে সকালে ওকে দিব। আর আমার মেয়েকে দেখো, আমি এদিকে কাজ করছি আর ও ওখানে বিছানার উপরে ওর প্যাম্পাসটা ছিল, প্যাম্পাসটা দিয়ে ও কিন্তু দেখো টুপি বানিয়েছে। আর টুপি বানিয়ে চোখটা বন্ধ করে ও কিন্তু ওখানে বসে টিভি দেখছে আর আমাকে দেখাচ্ছে, মা দেখো এটা কীরকম হয়েছে, এটা কীরকম হয়েছে। আর ওকে দেখো ঠিক কীরকম লাগছে প্যাম্পাসটা মাথায় দিয়ে ওকে। ও কিন্তু এটা দিয়ে টুপি বানিয়েছে। আর আমার কিন্তু ওকে দেখে প্রচণ্ড হাসি পাচ্ছিল যে না, এটা কী করেছে। আর দেখো এরকম করে প্যাম্পাসটা কিন্তু ও কিন্তু নষ্ট করছে। আমি কিন্তু একদম খেয়াল করিনি ওকে, কেন কি আমি রান্নাঘরে ছিলাম। তারপরে দুধটা গরম করলাম, দুধটা গরম করে হরলিক্সটা ঢেলে নিলাম। আর এদিকে দেখো ও কিন্তু প্যাম্পাসটা মাথায় দিয়ে ও কিন্তু
তো আমার মেয়েকে দেখছো হাতের সামনে কিন্তু একটা জিনিস যদি পায়, একটা জিনিসও কিন্তু ও বাদ দেয় না, মানে সব কিছু নিয়ে কিন্তু ওকে খেলতে হবে, সব জিনিস কিন্তু ওকে এরকম করেই নষ্ট করতে হবে। তো তোমাদের বাড়িতেও কি এরকম কেউ আছে যে আমার মেয়ের মতন এতটা দুষ্টু? যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো। আর আমার মেয়েকে দেখো, আমার কিন্তু প্রচণ্ড হাসি হচ্ছে ওকে দেখে, যে না ওগুলো কী করছে, এগুলো নিয়ে, এটা নিয়েও দেখো কীরকম করে খেলছে। তো ও যতক্ষণ খেলছে ততক্ষণ কিন্তু আমি দুধের সাথে কিন্তু হরলিক্সটা কিন্তু গুলিয়ে ভালো করে নিয়ে আসবো, কেন কি ওকে খাওয়াতে হবে। আর ওকে খাওয়ানোর পরে তারপরেই কিন্তু আমরা চা খাবো। তো সবার প্রথমে ওকে আগে খাইয়ে তারপরে যে চা খেতে বসলাম। আর চা খেতে বসে ও কিন্তু তখন মুড়িগুলো নিয়ে বসে, যে ও বলছে যে মা আমি মুড়িগুলো মাখাবো তেল দিয়ে। আর আমার মেয়ে কিন্তু মুড়ি তেল দিয়ে মাখিয়ে দিলে ও কিন্তু খুব ভালোবাসে। তো এই যে দেখো তেলটা কিন্তু দিয়ে দিয়েছি, আর মুড়িটা ও কিন্তু একাই মাখছে। তো আমি ওকে বললাম যে দিয়ে আমি একটুখানি হেল্প করে দিই, তো ও বলছে যে না আমাকে হেল্প করতে লাগবে না, ও একা একা করবে। তো আমার মেয়ে কিন্তু মুড়ি কিন্তু তেল দিয়ে খেতে কিন্তু খুব ভালোবাসে, মানে ও মুড়ি যদি নিয়ে আসি তাহলে ও কিন্তু নিজেই আবার তেলের মানে বোতল নিয়ে আসবে, মানে তেল দিয়ে মুড়িটা ওর বেশি পছন্দ হয়, বেশি ভালো লাগে। তো যাই হোক আমার মেয়ে কিন্তু একদম কাটোয়ার মতন হয়ে গেছে, কেন কি আমাদের কাটোয়াতে আমরা যখন যাই তখন কিন্তু ওখানে কিন্তু খুব মুড়ির চল আসে, মানে সকালে বিকালে কিন্তু ওরা বেশিরভাগ টাইমে কিন্তু মুড়িটা খেতে ভালোবাসে। আর ওখানে মুড়িটাও কিন্তু খুব ভালো, আমাদের এখানে শিলিগুড়ির থেকে কিন্তু কাটোয়ার মুড়িটা খেতে কিন্তু খুব টেস্ট হয়। আর আমাদের এখানে মুড়িটা যেরকম মানে ঘুগনি বলো বা যে কোনো সবজি দিয়ে বলো খেতে ভালো লাগে না, কিন্তু কাটোয়াতে তুমি মুড়ি হচ্ছে ঘুগনি দিয়ে খাওয়া, সবজি দিয়ে খাওয়া বা পাঁপড় ভাজা, মানে ওখানে কিন্তু সব রকম জিনিস আছে, মানে মুড়ি খাওয়ার জন্য, বা চপ বলো বেগুনি বলো, ওগুলো দিয়ে কিন্তু মুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু আমাদের এখানে কিন্তু মুড়িটা এখনও সেরকম ভালো পাওয়া যায় না, মানে খুব কম পাওয়া যায়, ভালো আছে কিন্তু মানে এগুলো দিয়ে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না, মানে কাটোয়ার মতন অতটা কিন্তু টেস্ট আসে না মুড়িতে। তো মুড়ি খাওয়ার পরে কিন্তু দেখো এই যে আমার মেয়ে বসে পড়েছে মুড়ির ড্রামের উপরে বসে কিন্তু ও চেয়ারের উপরে দেখো নিয়েছে ছোলা ভাজা খাচ্ছে আর টিভি দেখছে। তো মেয়ের অনেক দুষ্টামি দেখে সোজা কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর আজকে হচ্ছে করলা চচ্চড়ি। তো করলা চচ্চড়ি যখন হচ্ছে একটা কথা কিন্তু না বলে আমি পারছি না, কেন কি আমার একটা বান্ধবী আছে, ওর নাম হচ্ছে পাপিয়া দাস। তো ও কিন্তু আমার মায়ের হাতে করলা চচ্চড়িটা খেতে ভীষণ ভালোবাসে। এর আগের দিন আমি একটা ব্লগে দেখিয়েছিলাম যে করলা চচ্চড়ি, তো ও কিন্তু পরে আমাকে ফোন করে বলছে যে পাখি তুই করলা চচ্চড়িটা তোর ব্লগে দিলি, কিন্তু তুই আমার কথাটা তো মেনশন করলি না, সেই জন্য কিন্তু দেখো আজকে করলা চচ্চড়ি দিয়েছে। আর সত্যি কথা কি, করলা চচ্চড়িটা যখনই আমাদের বাড়িতে রান্না হয় তখনই কিন্তু আমার পাপিয়ার কথা মনে পড়ে। করলা চচ্চড়ি, বেগুন ভাজা, মানে ও কিন্তু আমার মায়ের হাতে সব রান্নাই বলতে গেলে খুব ভালোবাসে, আর এই জিনিসগুলো কিন্তু ও কিন্তু ভীষণ ভালোবাসে। তো সেই জন্য যখনই রান্না হয় তখনই কিন্তু আমার কিন্তু ওর কথা কিন্তু মনেই মানে থাকে যে না পাপিয়া এই জিনিসটা ভালোবাসে, যদি একটুখানি থাকতো, মানে ও যদি আমার বাড়ির পাশে যদি থাকতো তাহলে কিন্তু আমি ওকে সবসময় গিয়ে দিয়েই আসতাম। কিন্তু ও যেহেতু আমার বাড়ির থেকে একটু দূরে থাকে, মানে বেশি দূরে না একটু দূরে, তো সেই জন্যই কিন্তু আমার সবসময় আর যাওয়া হয় না। তো আজকে ছিল একটু মানে অর্ধেক নিরামিষ বলতে পারো, কেন কি আজকে মাছ মাংসটা হচ্ছে না, শুধু পেঁয়াজটা হচ্ছে। তো সেই জন্য কিন্তু দেখো এই যে ডাল হয়েছিল, ঘুগনি হয়েছিল, করলা চচ্চড়ি হয়েছিল, আর কুয়াশ দিয়ে ডাল হয়েছিল। তো আজকে এগুলোই হয়েছে। তো দুপুরে কিন্তু খেতে বসবো, আর তখনই কিন্তু কারেন্টটা চলে গেছিলো। তো সেই জন্য কিন্তু দেখো বাইরে সবাই এই যে বসে পড়েছি, বাইরে বসে কিন্তু আজকে খাওয়া দাওয়া হবে। আজকে কিন্তু ডাইনিং টেবিলে আর বসা হয়নি, আজকে নিচে বসে খাবো। সবাই মিলে যদি বসি তাহলে কিন্তু খেতে ভালোই লাগে, নিচে বসে বেশ খাওয়াটা কিন্তু ভালোই হয়। তো খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমি বেরিয়েছিলাম একটুখানি ফোনের দোকানে, কেন কি আমার ফোনটা নেওয়া হয়েছিল, কিন্তু ফোনের কিন্তু আমার কভারটা নেওয়া হয়েছিল না, তখন আমি খুব তাড়াহুড়া করে চলে এসেছিলাম। তারপরে কিন্তু ফোনটা যে মানে এরকমই চলছে, ফোনে যে একটা কভার লাগাবো সেটা কিন্তু আর হয়ে উঠছিল না, মানে এতটা রোদ গরম যে মনে করো দিনের বেলা যে বেরোবো সেরকমও হচ্ছিল না, মানে যা হয় যে না একটু পরে যাব, এখন যাব, তখন যাব, এরকম করতে করতে মানে দেরিই হয়ে যাচ্ছে, আজকে কালকে করতে করতে। সেই জন্য আজকে ভাবলাম যে না আজকে একটুখানি বেরিয়েই পড়ি। তো দেখো এই যে বিকালবেলা কিন্তু আমি বেরিয়ে পড়েছি মেয়ের সাথে। তো আর আমি যাচ্ছি হচ্ছে আমাদের নেতাজি মোড়ে। তো রাস্তা দিয়ে দেখো শুধু তাল আর তাল, যেদিকেই চোখ যাবে সেদিকেই কিন্তু শুধু তাল আর তাল। তো দেখো এখন কিন্তু বাজারে ঠিক সেরকম কিন্তু ভিড় নেই, কেন কি আমি কিন্তু বাজারের রাস্তা দিয়েই যাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের নেতাজি মোড়, আর এখানে কিন্তু দেখো আমাদের প্রিয় নেতাজি কিন্তু স্ট্যাচুটাই কিন্তু দাঁড়িয়ে আছে। এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগে, খুব পছন্দের একটা জায়গা বলতে পারো। তো এখানেই হচ্ছে একটা দোকান আছে, সেই কাকুটার দোকান থেকে কিন্তু আমি কভারটা নিব। তো আমার ফোনে যে কোনো সমস্যা হোক বা যে কোনো কিছু আমি কিন্তু এই কাকুটার দোকান থেকেই নিই। তো অ্যাকচুয়ালি আসছিলাম যে কাকুটার দোকানে, ওই কাকুটার দোকানটা কিন্তু বন্ধ ছিল, সেজন্য পাশে একজনের দোকানে আসছিলাম।
তো যেহেতু আমার ওই কাকুটার দোকান থেকেই, মানে কাকুটার নাম হচ্ছে দিলীপ কাকু, তো ওই কাকুটার দোকান থেকেই যেহেতু আমি সব কিছু করে থাকি, তো সেহেতু কিন্তু আমার এই পাশের দোকানটা কিন্তু একদম ভালো লাগলো না। আর আমার সেরকম কোনো জিনিসও কিন্তু ছিল না, তো সেই জন্য কিন্তু আর আমি ওখান থেকে কোনো কিছু দেখলামও না, নিলামও না, না নিয়ে কিন্তু চলে আসলাম। তো আমি আসলাম একটুখানি বইয়ের দোকানে, তো একটুখানি দরকার ছিল আর আমার কিছু জেরক্সও করা ছিল, সেই জন্য কিন্তু আমি চলে এসেছিলাম। আর আসার পরেই কিন্তু দেখছি যে না, এখানে একটা পেন্সিল বক্স আছে। তো পেন্সিল বক্সটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমার মেয়ে যেহেতু এখনও পড়াশোনা শুরু হয়নি, সেহেতু কিন্তু আর এই জিনিসটা নিলাম না। কেন কি, জিনিসটা নিয়ে কিন্তু আমার এখন কোনো কাজে লাগবে না, জিনিসটা কিন্তু পড়েই থাকবে। আর আমারও এরকম না যে না পড়াশোনা এখন বাকি আছে, সেরকমও না, তাহলে হয়তো আমার জন্য হয়তো নিয়ে নিতাম। আর এখানে কিন্তু সব মেয়েদের মানে ছবি দেওয়া হচ্ছে, মানে কার্টুনের, তো সেই জন্য কিন্তু নিলাম না। কেন কি, আমাদের গদবাবুর জন্য নেওয়া যেত, কিন্তু আমাদের গদবাবু তো ছেলে, ওর এগুলো একদম পছন্দ হয় না। ওর গাড়ি হোক বা স্পাইডারম্যান হোক বা যে কোনো অন্য রকম জিনিস হোক, মানে মেয়েদের জিনিসগুলো ওর কিন্তু একদম পছন্দ হয় না, সেই জন্য কিন্তু আমার আর জিনিসটা না হলো না। আর এখানে কিন্তু এত জিনিস আছে, আমার মেয়ে কিন্তু জিনিসগুলো দেখে কিন্তু খুব খুশি, আর সব কিন্তু একটা একটা করে আমাকে দেখাচ্ছে যে মা দেখো এখানে এটা আছে, ওখানে ওটা আছে। তো যাই হোক, ফোনের কাজটা কিন্তু হলো না, কেন কি পরে আবার আমাকে একদিন যেতে হবে, গিয়ে কিন্তু ওই কাকুটার দোকান থেকেই আমি সব নিয়ে আসবো। তো ওই কাকুটার দোকান থেকেই নিব। তো বাবা কিন্তু গাড়িতেই বসেছিল, বাবা বললো যে না তোমরা কাজগুলো করে নাও, তারপরে একসাথে বাড়ি চলে যাব। তো এখন জেরক্সটা হলে তারপরে কিন্তু আমি কিন্তু বাড়ি চলে যাবো। আর আমার মেয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস দেখে কিন্তু আমার মেয়ে কিন্তু চিনতে পারছে যে না কোনটা কী জিনিস, আরও কিন্তু প্রত্যেকটা জিনিস আমাকে দেখাচ্ছে যে মা দেখো এটা বই, এটা পেন্সিল, বা এটা এরকম, ওটা ওরকম, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাকে দেখছে আর বলছে এরকম করে। তো ও কিন্তু দোকানটাতে এসে খুব খুশি হয়েছে। তো ওর জন্যও ভাবছি একটুখানি পেন্সিল আর একটা রাবার কিন্তু নিয়েই যাবো, আর একটু খাতা, কেন কি ও লেখালেখি করতে খুব ভালোবাসে। লেখালেখি বলতে ও কিন্তু খুব মানে দাগাতে ভালোবাসে। ওকে যদি আমি বলি যে আয় আমি একটু হাতটা ধরে ভালো করে লিখে দিচ্ছি, না ও কিন্তু লিখবে না, ওর নিজে যেটা ভালো লাগবে ও কিন্তু সেটাই লিখবে। আর এখানে দেখো জলের বোতলও কিন্তু ছিল, ও কিন্তু দেখছে যে না জলের বোতলগুলো আছে। তো আমার মেয়ে কিন্তু দোকানে এসে খুব খুশি, প্রত্যেকটা জিনিস কিন্তু দেখছে। আর আমারও জেরক্স করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমরাও এখন বাড়ির দিকে রওনা হব। তো আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই এন্ড করলাম। আশা করি আমাদের সবার খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন টাটা।